দুলাভাই আমাকে বলতেছে, শালি ঘরে তো থাকার জায়গা নেই, তুমি আসো, আমি মাঝখানে ঘুমাবো, তোমরা দু বোন দুপাশে ঘুমাবা। পরে আপুকে না দুলাভাই মনে হয় ঘুমের ওষুধ খাওয়াইছিল। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো আমার আপন দুলাভাইয়ের গল্প। আপুর বিয়ের প্রথম থেকেই না দুলাভাই পুরো আমার উপর ক্রাশ ছিল। মানে আমার সবকিছু নাকি তার অনেক ভালো লাগতো। তো একদিন আমাদের বাসায় বেড়াতে আসছে বিয়ের প্রথমে আমার বোন আর দুলাভাই। তো আপু রাতের বেলা ঘুমাই গেছে। তারপরে দুলাভাই আমাকে বলতেছে, শালি ঘরে তো থাকার জায়গা নেই, তুমি আসো, আমি মাঝখানে ঘুমাবো, তোমরা দু বোন দুপাশে ঘুমাবা। পরে আপুকে না দুলাভাই মনে হয় ঘুমের ওষুধ খাওয়াইছিল। আমি সেটা পরে বুঝতে পারছি। তখন আমি যখন শুইলাম তখন দুলাভাই হঠাৎ করে আমার করলো। আমি বলছি, দুলাভাই কি করতেছেন এগুলা? তখন দুলাভাই বলল, শালি তোমাকে না আমার অনেক পছন্দ হয়। বিয়ের প্রথম থেকেই তোমার বোনের সাথে বিয়ের প্রথম থেকেই তোমাকে দেখে আমি ক্রাশ খেয়েছি। ইস, তোমার বোনের আগে যদি তোমাকে পেতাম না, তোমাকে বিয়ে করতাম। তখন আমি বলতেছি, আচ্ছা দুলাভাই, আমাকে যদি আপনার এতই পছন্দ হয় তাহলে এখন আপুকে ছেড়ে আমাকে বিয়ে করে নেন না। তখন দুলাভাই বলতেছে, যাহ পাগল, এখন যদি তোমার আপুকে ছেড়ে তোমাকে বিয়ে করি তাহলে তো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, কেউ মেনে নিবে না। শোনো না শালিকা, আমি বলছি, কি দুলাভাই বলেন? বলতেছে, আমি যেহেতু তোমার উপর ক্রাশ, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, কিন্তু সম্পর্কের খাতিরে বিয়ে করতে পারতেছি না। তাতে কি সমস্যা হয়েছে? তোমার বোনকে ঘুম পাড়ায় দিয়ে রোজ তুমি আর আমি থাকবো, কেউ কিচ্ছু জানবে না, তুমিও সুখ পাবা, আমিও সুখ পাবো। আমি না প্রথম রাজি হলাম না, যে কি অবস্থা, আপন দুলাভাইয়ের সাথে এগুলা কি হয়? তারপর দুলাভাই আমাকে ছলে বলে কৌশলে, তখন আমি আর কি করব? দুলাভাই চুলগুলো খামচি দিয়ে ধরে ফেললাম। দুলাভাই সমস্ত শরীরে শুধু খামচি দিয়ে ধরতে লাগলাম। তখন দুলাভাইকে বলছি, দুলাভাই তুমি কি চাও বলো, তুমি সত্যি আমাকে বিয়ে করো না? তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বিয়ে করব গোপনে। বন্ধুরা, তোমরা তো শুনলেই আমার আর আমার আপন দুলাভাইয়ের কাহিনী। গল্পটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও।